الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء ربنا دليل خلق الخلق كمالا ربنا دليل خلق الخلق كمالا لا جد ولا ند ولا هد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমাহুল্লাহ নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে একদিন ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি সাহেব, আমার শ্রদ্ধেয় ওস্তাদ, মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, আমার সামনে সম্মানিত মুরব্বিয়ান একরাম, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে নিই যে আল্লাহ আমাদেরকে খাস করে বাছাই করে জান্নাতের বাগানে উপস্থিত করেছেন। বাবারা ঠিক না বেঠিক? তাহলে এই জান্নাতের বাগানে এসে খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে? তাহলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দুরুদ ও তাসলিমাত বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত হাজরিন, আমি আপনাদের মাঝে আজকে যে বিষয় আলোচনা রাখবো, এই মাদ্রাসা এটা নূরানি মাদ্রাসা, তাই না? নূর মানে কি? আমি তো অত বড় বক্তা নই, শুনলেন যে আমি 2 নাম্বার বক্তা, তাই না? তো 2 নাম্বার বক্তার কি কথা বলবো, তবে বিষয় যেহেতু নূরানি মাদ্রাসা, নূর মানে কি? আল ইলমু নূরুন, বুঝুন, ঠিক আছে? বিদ্যা জ্ঞান হলো আলো। আলোর কাজ কি রে বাবা? জোনাক করা, তাই না? জোনাক করা, আর জোনাকের কাজ হলো পথ দেখা। তো দুটা বিষয়, একটা হলো কোরআন, কোরআনের যেহেতু মাদ্রাসা, আর মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। তো নবীজি এতিম ছিলেন, তাই না? এজন্য আমি প্রথমেই একটা আয়াত তেলাওয়াত করেছি যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এটা প্রশ্নবোধক শব্দ। আলাম যেখানে বলবে আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায়নি? আলাম তারা, তোমরা কি দেখোনি? তাহলে এই আলাম শব্দটা হলো প্রশ্নবোধক শব্দ, তাই না হুজুর? তো আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আমি কি আপনাকে ইয়েতিম অবস্থায় পাওয়ার পরে বাবা মায়ের হাঙ্কার দিয়ে দিই নাই? কে বলেছেন? আল্লাহ। এই বাবারে শুনেন, আপনাদের এটা কাজ ভাইয়া, এই যে বাঢ়ুন বাঁধা দেখেছেন কি? বাঢ়ুন দেখবেন যে বাঢ়ুনের মধ্যে বড় বড় খেয়ারের মধ্যে গুঁড়ি গালাকে ভরে দেয়, দিয়ে চাপা বান্ধায় দেয়, কেন জানেন? যে ওজনে পড়তে না পারে। তো যে গুঁড়ি গালা বসে আছে, তো মাঝে মাঝে একটু বগলে চেপেলেন, মানে বড় গালা এসে। আমি তো আপনাদের চাপায়ের বক্তা, ভাষাও বুঝতে অসুবিধা হয় না, হচ্ছে কি?
তো ওটা কাজ করেন, মানে ওরা যেন নড়াচড়া করতে না পারে, একটু চেপে ধরেন। আর একটা যদি উদাহরণ নেন, দায় মারা দেখেছেন তো না? তো দায় মারে যেটা বয়স্ক একটু ভারী বল, ওটাকে বামে থাকে। আর কাজ কি জানেন? দায় টাইট করে রাখা, মেহার। তো আপনারা একটু মেহার হয়ে যান, নাহলে দায়ের 12টা বাজিয়ে দেবে। কি বাবারা, রাজি আছো কি তোমরা? এই যে এভাবে হাত খান্ডা তুলো তো বাবা, সবাই রেডি? যে যে হাত তুলবে না বুঝে নেবেন কি যে ওটা ভালো ছেলে নয়। হ্যাঁ, দেয়া জোরে হবে লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর যখন বলবো তখন আল্লাহু আকবার বলতে হবে, তাই না? তাহলে নারায়ে তাকবীর, সাউন্ডটা ভাসছে না। তাহলে আলোচনা শুরু করা যাক না? আলোর কাজ কি? পথ দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না যে? ছাড়ান সাউন্ড, চাপা ধরছে গান। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ কি এই পৃথিবীর মাঝে আপনাকে পথ হারা অবস্থায় পাওয়ার পরে পথ দেখিয়ে দিই নাই? পথ হারায় কারা? চোখে দেখে না যারা, ঠিক না বেঠিক? তাহলে পথ হারায় কারা? দুনিয়াতে পথ দেখে না যারা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি গো, আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পাওয়ার পরে পথ দেখিয়ে দিই নাই? এখান থেকে একটা জিনিস বোঝা যায়, আল ইলমু নূরুন আল জাহিলু জুলমুন। যারা অজ্ঞ, যারা অজ্ঞানী, যারা মূর্খ, তারা হলো পথভ্রষ্ট, তারা পথ দেখতে পাই না, তারা অন্ধ। আর যারা আলেম, যারা জ্ঞানী, তারা হলো চোখ আছে তাদের, তারা দেখতে পায়, তাদের কাছে আলো আছে। একটু কথা বলেন তো, ঠিক না বেঠি? বিশ্বনবীর কোনো জ্ঞান ছিল না। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ দেখানোর জন্য জ্ঞান দিয়ে দিলেন। আল ইলমু নূরুন, এই জ্ঞানটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী গো, আপনি পড়ুন আপনার ওই পরওয়ারদিগারের নাম, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী যদি জ্ঞানী হতেন তাহলে কিন্তু প্রথমেই পড়তে শুরু করে দিতেন। উনি কিছুই জানতেন না। আল্লাহ নবী বলেন, হাইহাত আলা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আপনি আমার বন্ধুর সামনে পড়বেন, আর এটা মুখস্থি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির ঘর হলো মাদ্রাসা। মাদ্রাসাতে তো ইলম দিবে, নূর দিবে, আলো দিবে, বিদ্যা দিবে। ওই মাদ্রাসাতে শুধু আলো নয়, মাদ্রাসাতে মানুষের মতন মানুষ তৈরি করবে, ঠিক কিনা? তাহলে মানুষ তৈরি করতে হবে। এই মানুষ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞানটা দিয়েছেন, এই জ্ঞানের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আর রহমান, দয়াবান দয়াময় কে? আর একটু জোরে বলেন কে? আর রহমান আল্লামাল কুরআন। যে আল্লাহ দয়াময়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখিয়ে দিয়েছেন ওই আল্লাহ, কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ, মানুষ সৃষ্টি করেছেন ওই আল্লাহ। এই মানুষকে মানুষের মতো মানুষ তৈরি করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লাইট দিয়ে দিয়েছেন যে লাইটে দেখে 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 অন্ধকার থেকে বের করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আলো নামক নূর দেখিয়ে দিবে, ঠিক না বে ঠিক? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কোরআনকে বলেন, ও কোরআন তুমি কেন এসেছো, কোরআন জবাব দিয়ে দিবে, লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। এ কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ওলায়া জালাস তো কাদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসুর আল্লাহ ফাহামুর রিজালিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কিতাবটা দান করে দিয়েছেন যাতে করে এই পৃথিবীর মানুষগুলো অন্ধকার থেকে বের করে আমার আল্লাহর নূরের দিকে নিয়ে চলে যেতে পারে, ঠিক কি না? তাহলে পারে মাদ্রাসাতে কি শিখিয়া দেয়? কোরআন শিখিয়া দেয়। কেন কোরআন শিখিয়া দিবে? এই কোরআনের দেখেন সর্বপ্রথম যেটা পারা রয়েছে, এই পারার সর্বপ্রথম যেটা সূরা, সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা, ফাতুহুন ফুতিহাত, এই শব্দের অর্থ হলো খুলে দেওয়া, খুলে দেওয়া, খুলে দেওয়া। কি খুলে দিবে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে ইলমের দরজাটা খুলে দিবে। এই জন্য প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। যে দরজায় ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে সর্বপ্রথম যেটা সূরা, সূরাতুল বাকারা। জোরে বলেন কি সূরা? তাহলে বাকারা মানে কি বলেন তো দেখি? বাকারাতুল মানে গাভী। একে যদি আমি বলি গরু তাহলে ভুল হবে নাকি? ভুল হবে না মানে? আপনারা বড় মানুষ যারা একাটুকু আমার কথা বুঝতে পারছেন না? আমার ভাষা খুব একেবারে অচল হয়ে গেছে যে বুঝাতে পারছি না, ঠিক আছে না? তাহলে গরু, গাভীকে গরু বললে তো ভুল হবে না, ওটা আপনারা জানেন, এরা তো বুঝে না। তো একটু বলেন গাভী মানে গরু বলে কাকে? গরু কাকে বলে বলেন তো দেখি? এই যে আমার ওস্তাদ একটা ছাত্রকে বারবার বারবার একটা পড়া বুঝাচ্ছে, যখন বুঝে না তখন ওস্তাদ বলবে তুই গরু নাকি রে, বলবে না? এটা ছোট ছেলে পেলে গরুর মতোই মনে করেন, ওরা তো বুঝে না। তো এই গরুকে মানুষ করার লেগে আল্লাহ রাব্বুল আলামিন যে ফরমা দিয়েছেন এটার নাম কি? তাহলে এই কোরআন মধ্যে যখন প্রথমে ঢুকবে কি হ্যাঁ ঢুকবে? আরে বাবা ফাতিহা দিয়ে তো ঢুকলো, গরু হে ঢুকবে রে বাজি, গরু হে। আর এই গরু হে ঢুকবে দিয়ে সব শেষের সূরাটার নাম কি? সূরাতুল নাস। নাস মানে কি? মানুষ। তাহলে গরু হে ঢুকবে আর মধ্যে বাড়াইবে, তখন মানুষে বাড়াইবে, ঠিক না বে ঠিক? তাহলে মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা যে ফরমাটা দিয়েছেন, এই ফরমাতে যে না ঢুকবে ও মানুষ হতে পারবে কি? দেখেন কোনো দিন হতে পারবে না। এই ফরমার বাইরেও বিদ্যা আছে, ফরমার বাদ্য বিদ্যা আছে না? ইংরেজি, বাংলা, অঙ্ক, ইতিহাস, এগুলা বিদ্যা নাই, শিক্ষা নাই এগুলা। তো এই শিক্ষাগুলো অর্জন করার পরে মনে করেন যে এমএ পাস করে নিয়েছেন কিংবা মাস্টার ডিগ্রি পাস করে নিয়েছে, নেওয়ার পরে সাধারণ মানুষ জানে যে ছেলেটা শিক্ষিত হয়েছে, কিন্তু ওর বাবার বয়সের মানুষ ওখানে যাচ্ছে, ও চেয়ারে বসে ডান হাতে সিগারেট চুষছে আর বাঁ হাতে চা টানছে। কথা বলেন কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? তো মুরব্বী আছে বলছে হারাবাজি তো একটা শিক্ষিত মানুষ মানুষকে দেখে সিগারেটটা ফেলে দে, তো বলবে তোমার বাপের টাকা দিয়ে সিগারেট কিনেছি নাকি? মানুষ যদি হয়তো এই ভাষাটা বের হবে কি? এটা একটা বিদ্যা অর্জন করলো। আর এই যে ফরমার মধ্যে ঢুকে যে মানুষ আবার হলো, ও হলো একটা কোরআনের হাফেজ, ও হলো একজন মুহাদ্দিস, ও হলো একজন মুফাসসির। তো একজন মুফাসসির পাশে যখন আপনি যাবেন, আপনি যাওয়ার আগে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জি চাচা বসেন, কথাটা বলবে না? তো বলবে এটা মানুষ না যে বলছে তোর বাপের টাকা দিয়ে কিনেছি ওটা মানুষ? এই যে তো মানুষ তৈরি করার ফরমাটার নাম কি? কোরআন। আর এর ফের এখানটা কারখানা আছে, ওখানটার নাম কি? এই যে মাদ্রাসাটা কোন দিকে স্যার? বাম সাইডে না? আমি ফের বক্তা অত বড় লই, কিন্তু দেখিয়া দেখে আওয়াজ করি। তো মাদ্রাসা, এ মাদ্রাসাতে তাহলে গরুর মতন হয়ে ঢুকবে আর বাড়াবে কি? হ্যাঁ মানুষে। নাহলে দেখেন
হুজুর আমার এই ছেলেটাকে একটু মানুষের মতন মানুষ করে তুলিয়েন, বলে না? তাহলেও মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পথ হারা অবস্থায় পাওয়ার পরে আল্লাহ যে পথ দেখিয়ে দিয়েছেন, এই পথ দেখতে গেলে পারা আলোর দরকার, আলোর দরকার। ওই আলোটার নাম অন্য কিছু নয়, ওই আলোটার নাম হলো আল কোরআন, ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ তাআলা নবী এই পৃথিবীর মধ্যে ইতিম নবী ছিলেন, মাদ্রাসাটা হলো নবীজির ঘর। তাহলে ইতিম নবীর চরিত্রটা কেমন ছিল? নবীজির ঘরে আলোচনা করতে গেলে নবীর চরিত্র আলোচনা করার দরকার আছে না নাই? নবী কত দয়ালু, নবীর চেহারাটা কেমন ভালো ছিল, নবীর ব্যবহারটা কেমন ভালো ছিল। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাড়ির মধ্যে নাই। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর সবচেয়ে ছোট বিবি, ছোট বিবি, অল্প বয়সে যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছিল উনি অন্য কেউ নাই, ওনার নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদা রাতের অন্ধকারে উনি ঘরের মধ্যে চিরাগ জেলে 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 উনি একটা রুমাল সেলাই করতেছেন বিশ্ব নবীকে দেওয়ার জন্য। এমনি মুহূর্তে হঠাৎ করে বাতির তেল শেষ হয়ে গেল, বাতিটা নিভিয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রুমাল সেলাই করতে পারছেন না, মাথায় হাত দিয়ে উনি বসে রয়েছেন। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী ঘরের মধ্যে যেমনি প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলহামদুলিল্লাহ, আমি পেয়ে গেছি। আপনারা বলেন তো কি পেয়েছেন? কাকে পেয়েছেন? এই যে আর একটু জোরে বলেন, আলো পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলল, আয়েশা তুমি কি পেলা রে? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আমি এতক্ষণ পর্যন্ত অন্ধকারে বসে রয়েছিলাম, আমার ছুঁচটা হারিয়ে গেছিল, আমি এদিক ওদিক খোঁজাখুঁজি করে ছুঁচটা পাইতেছিলাম। নবীজি গো, আল্লাহ নামের কসম করে বলি, যেমনি আপনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাঁদ যেন ঘরের মধ্যে প্রবেশ করেছে, যার কারণে ছুঁচ পেয়ে গেছি। এত সুন্দর চেহারা, এত সুন্দর দয়াল নবী। একটু জোরে বলেন তো, নবীটা কাদের নবী? আমাদের নবী, আমাদের নবী। উনি শুধু আমাদের নবী নয়, উনি হলেন আমাদের নেতা। হুজুর একটু মঞ্চে চলে আসেন, মঞ্চে চলে আসেন। আমাদের নেতা, তাহলে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই যে নেতাটা হলো আমাদের নেতা, আমাদের চরিত্রটা হওয়ার দরকার কেমন? বিশ্ব নবীর চরিত্র ছিল যেমন, কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশে অনেক নেতা রয়েছে, যে নেতাগুলো কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন রোজা করে না। এরকম নেতা বাংলাদেশের মাটিতে আছে না নাই? এরা যখন ভোটের সময় আসবে, মার্কেট থেকে নতুন একটা পাঞ্জাবি কিনে নিবে, একটা নতুন টুপি কিনে নিবে, নিয়া বাড়ি বাড়ি ভোট চাইতে যায়। জোহরের সময় আসরের নামাজ পড়বে, মাগরিবের সময় এশারের নামাজ পড়বে, আসরের সময় 3-4 নামাজ পড়বে, একটা ওয়াক্তের নামাজ। এরকম নামাজ পড়া নেতা বাংলাদেশে আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ালু ছিলেন। আর ওই নবীজি এমন একটা নেতা ছিলেন, যে নেতাকে পৃথিবীর কোনো মানুষ শুধু নয়, জঙ্গলের গাছ পর্যন্ত যাকে সালাম দিয়েছেন, যাকে সম্মান করেছেন, ওই নেতাটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের যে সাউন্ড এখনো ক্লিয়ার হয়নি, ভারী হয়ে আছে।
ভারী হয়ে আছে, মানে সাউন্ডটা যে বাঁধবে এটা ও লাগছে বসেই, যে যত জোরে বলছি তত নিচে বসছে। তাহলে পারে নেতা নির্বাচন করার জন্য একটা কারখানা, কারখানাটা হলো মাদ্রাসা। এই কারখানার মধ্যে যদি গাঁজা খাওয়া হয়, কি খাওয়া হয়, তাহলে গাঁজার ঘরের মধ্যে যে কর্মী গালা ঢুকবে, ওই কর্মী গালা ভালো হবে না খারাপ হবে? নেতা যদি গাঁজাখোর হয় তাহলে কর্মীও গাঁজাখোর হবে। নেতা যদি আল্লাহওয়ালা হয় তাহলে কর্মীরা আল্লাহওয়ালা হবে। তাহলে পারে আল্লাহওয়ালা নেতা তৈরি করতে গেলে পারে যে কারখানাটার দরকার, ওই কারখানাটার নাম হলো মাদ্রাসা। ভাইরা আমার, বাবাজিরা আমার, মাদ্রাসাটা এই জন্য, মাদ্রাসা বিশ্ব নবীর ঘর, বিশ্ব নবীর চরিত্র হবে যেমন, এই মাদ্রাসা তালেবুল ইলমদের চরিত্রটা হওয়া লাগবে তেমন। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবীর চরিত্র দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিমের ব্যাপারে বললাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী তার আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলেন, ওগো মা, আমি নজর করে দেখেছি আমার এলাকার ছোট ছোট আমার বন্ধুগুলো যেগুলো রয়েছে, সন্ধ্যা যখন লেগে যায় তার আব্বা তাকে কোলে নেয়, মুখে চুমা দেয়, বুকে চুমা দেয়, তাকে কোলে নিয়ে পকেট থেকে চকলেট বের করে দেয়। আম্মা গো, আমার আব্বাকে আমি দেখতে চাই। আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বাবা মুহাম্মদ, তোমার জীবন যদি চলে যায় তোমার বাবাকে দেখতে পাবা না। বলে, কেন গো আম্মা জান, কেন দেখতে পাবো না? আম্মা জান আমেনা বলেন, ও বাবা মুহাম্মদ, উনি এমন একটা জায়গাতে চলে গেছে, ওই জায়গা থেকে কোনোদিন আর ফিরে আসবে না। মরণ হলো এক এমনই বিদায়, যখন যাকে খুশি নিয়ে চলে যায়। একবার যার হয় গো মরণ, একবার যার হয় গো মরণ, ফিরে আসে না সেই কোনো দিনই। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। বলেন তো, যে দুনিয়াতে একবার মরেছে আর কি কোনোদিন ফিরে আসবে নাকি? আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা মুহাম্মদ, এমন একটা জায়গা চলে গেছে রে বাবা, তোমার জীবন চলে যাবে, কোনোদিন আর ফিরে আসবে না। আল্লাহর নবী বলেন, মা, যেই জায়গাটাতে আমার আব্বা রয়েছে ওই জায়গাটাতে আমি দেখতে যাই। আমার আব্বাকে যদি কবরের মধ্যে দেখতে পাই আমার মনের মধ্যে শান্তি পাবো গো মা। একটু চলেন আমার আব্বার সঙ্গে দেখা করে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীর সঙ্গে তার আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একজন মহিলাকে নিয়ে নিলেন, ওর নাম হলো উম্মে আইমান। তিনজন, জোরে বলেন কয়জন? এই তিনজন মিলাইয়া কোথায় যাচ্ছে বলেন তো? নবীজির কবর জিয়ারতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সঙ্গে দেখা হলো। এই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবী কাঁদতেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আব্বাকে ডাক দেয়া বলেন, গো আব্বা, আপনি কি কোনোদিন আমার সঙ্গে দেখা করবেন না? আব্বা গো, কেন আপনি আমাকে ছেড়ে চলে গেছেন? এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কবরের পাশ থেকে আসতে চাই না। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জোর করে বলে, ওরে বাবা, কাঁদতে কাঁদতে তোমার জীবন চলে যাবে, তুমি আর ফিরে পাবে না, চলো যাই, বাড়ির দিকে চলে যাই। বিশ্ব নবীকে নিয়ে বাড়ির দিকে আসতেছেন। মাকামে আবওয়া নামক স্থানে বিশ্ব নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা মুহাম্মদকে
ডাক দেয়া বলেন, বাবা মোহাম্মদ, আমি যেন একটা ধাপ হাঁটতে পারি না রে বাবা, শোনো শোনো শোনো, তুমি আমার পাশে আসো, আমাকে তুমি একটু জড়িয়ে ধরো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার আম্মা জানকে যেমনি জড়িয়ে ধরেছেন, বিশ্ব নবীর কোলের উপরে আস্তে 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 পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে মনে হয় হুঁশ হারিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওগো আল্লাহ, আমার আব্বাকে দেখতে এসেছিলাম, আমার আম্মা কেন এখান থেকে চলে যায়? না না না, আমি আমার আম্মাকে এখান থেকে যেতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে ইয়েতিম বানাবো, ইয়েতিম বানাবো, ইয়েতিমের পরে বাবার হাঙ্কার দিয়ে দেব। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তার মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একটু জোরে বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায় হয়ে গেল মা। বাবাকে দেখতে গিয়া মা পর্যন্ত হারিয়ে দিলেন। বলেন, তার কেউ থাকলো নাকি? আল্লাহ নবী জমিনে গড়াগড়ি দেয় আর কাঁদে আর বলে, ওগো আল্লাহ, আমার আর দুনিয়াতে কেউ রইল না, আমার বাবাও নাই, আমার মা পর্যন্ত আর কেউ রইল না। আল্লাহ গো, কে আমার মাথায় হাত দিয়ে আমাকে মোহাব্বত করবে? এমনি মুহূর্তে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দৌড় দিয়ে বলে, ও বাবা মুহাম্মদ, তোমার যদিও মা না থাকে রে বাবা, আমি কিন্তু তোমাদের বাড়ির কাজের কৃতদাসী ছিলাম, কিন্তু তোমার আব্বা আমাকে এখান থেকে আজাদ করে দিয়েছিল, পাঠিয়ে দিয়েছিল, কিন্তু তোমার মা আমাকে যেতে দেয় না। আমার মনে হয় আজকের দিনের জন্য তোমার মা আমাকে রেখেছিল। ও বাবা মুহাম্মদ, দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি তোমার মায়ের হাঙ্কার দিয়ে দিব। জোরে জোরে বলেন মারহাবা। বিশ্ব নবীর আবার বাবা হারালো, মা হারিয়ে গেল। ওই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বারবার জমিনে গড়াগড়ি দেয় আর উনি কাঁদতে শুরু করেছেন। হঠাৎ করে একজন ইহুদিদের পণ্ডিত, বৃদ্ধ একজন মানুষ, উনি দৌড় দিয়ে বলেন, তোমরা কারা রে? না তো আমাদের বাড়ি হলো মক্কা। এটা কে? না তো ইনার নাম হলো মুহাম্মদ। উনি বড় পণ্ডিত মানুষ, বলেন, তুমি যদি মুহাম্মদ হও তাহলে কি তোমার বাবার নাম আব্দুল্লাহ? বলে জি। তোমার কি মার নাম আমেনা? বলে জি। বলে তোমার আব্বা কোথায়? না তো আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আমার মাকে দুনিয়া থেকে হারিয়ে দিলাম। ওই চাচা বলে, না রে বাবা না, তুমি এদিকে আর একটা ধাপ যাবে না, তাড়াতাড়ি তোমার মক্কার দিকে চলে যাও, কেননা আমি অনুভব করতেছি রে বাবা। এটা এখনই দিয়ে দিতে হয় না, যখন শুরু করবো তখন। তাই এবার বলছে, আমি অনুভব করতেছি, আমি যতটুকু জানি, তোমাকে যদি এদিকার লোকেরা পায় তাহলে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কারণ তুমি সাধারণ মানুষ নও, তুমি হলা আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি চলে যাও, মক্কার দিকে চলে যাও। এবার বিশ্বনবী চলে আসতেছেন। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আর কেউ রইল না। আপন দাদা যিনি আব্দুল মুতাল্লিব বারবার বলেন, কি ব্যাপার, আমার কলিজার টুকরা কই, আমার মুহাম্মদ কই? এরকম করে বিশ্ব নবীকে পেয়ে গেলেন। কিছুদিন পরে বিশ্ব নবীর দাদা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যেমনি বিদায় হয়ে গেল, বিশ্ব নবী রাতের অন্ধকারে ডুকরে ডুকরে কাঁদতেছেন আর আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমার বাবা হারালাম, আমার মা হারালাম, আমার দাদাকে পর্যন্ত হারিয়ে দিলাম। এখন যখন সকাল হয়ে যাবে, কে আমার কাছে এসে বসবে? বাবা মুহাম্মদ, তুমি ইচ্ছা করে বাবা, তুমি ধৈর্য ধারণ করো, এরকম তো আমার দুনিয়াতে আর কেউ রইল না।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী সকাল যেমনি হয়ে গেল, বাড়ি থেকে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বের হয়। উনি কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে বের হয়েছেন। আর আব্দুল মুতাল্লিবকে হারিয়ে দিয়ে আবু তালেব উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে করে বসে রয়েছেন। এমনি মুহূর্তে বিশ্বনবীকে যখন দেখেছেন, আবু তালেব ডাক দেয়া বলেন, বাবা আলী, তুমি তাড়াতাড়ি আমার কোল থেকে নেমে যাও। যেমনি কোল থেকে নামিয়ে দেওয়া হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জি আব্বা জান, কেন আপনি আমাকে কোল থেকে নামিয়ে দিলেন? চলবে না, এলে চলবে না, সব বাদ না, পিছে আগে হইলে ফ্যানই চলবে না, এলে চলবে না। এমনি তো একদিকার জ্বালাতে মরছি, মানে যে এই যে মাইকে টানছে না, ও তো দিলে পারো আরো চাপা ধরবে, তাই মানে হালকা হচ্ছে না। ইতিপূর্বে তো আপনারা আমার ওয়াজ শুনেছেন, আমি একটা কোরআন আয়াত তেলাওয়াত করতে পারছি না, তেলাওয়াত সুর টানছে না। তো আসলে এটা জায়গা, ওনার আগে বলেছে যে জায়গাটা খুব স্বল্প, তো এই জন্য ওদের মেশিন ওরকম ফিট করতে পারেনি। তবে জায়গা যাই হোক, কথা বললে যে কথা যে একটা যে বাজনা আসবে, ওটা তো নাই, মানে ইকো নাই, রিবাল টিবাল কিছু দেওয়া নাই, এমনি থুয়ে দিয়েছে, যা পারবে তা হোক। একটু কালমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ আমার এই দরদিটা কোনটা ছিল জি? মাইকের দরদিটা কোনটা ছিল এতক্ষণ? না মানে এই যে এখন আওয়াজটা সুন্দর হয়নি, কে বারবার এটার লাগে বারবার বলছে জি। তাহলে পারে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী উনি যখন কাঁদতে শুরু করেছেন, আবু তালেব এবার ডাক দেয়া বলেন, বাবা আসরে, বাবা কি হয়েছে রে বাবা, কেন তোমার চোখ দিয়ে পানি ঝরে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওগো চাচা, আস্তে আস্তে আমার দুনিয়ার সব হারিয়ে দিলাম, আমার দুনিয়াতে আর কেউ রইল না গো চাচা। এবার আবু তালেব ডাক দেয়া বলেন, বাবা রে, আমি কথা দিলাম দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি তোমার বাবার হাঙ্কার দিয়ে দিব। একটু জোরে জোরে বলেন মারহাবা। তাহলে বাবা আর মা কঠিন জিনিস, এটা কিন্তু হারিয়ে গেলে আর পাওয়া যায় না, যাবে নাকি? কিন্তু বর্তমান দেখেন, বর্তমান একজন পাগল কি বলছে দেখেন, পাগলের কি ব্রেন ঠিক আছে? পাগল বলছে, ও ফের ওয়াজ করছে, বাপ মরলে বাপ পাওয়া যায়, মা পড়লে মা পাওয়া যায়, বাবা মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। এরকম পাগল আছে না নাই? এই পাগল যেমনি ওয়াজ করতেছে, এবার হুজুর ডাক দেয়া বলে, বেটা তুই কি বলতেছিস? বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, কিন্তু বউ মরলে পাওয়া যায় না, এটা কেন তুই বললি বল? এবার বলছে, হুজুর একটু ভালো করে শুনেন, কিছুদিন আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি আব্বার জন্য গড়াগড়ি দিয়ে কাঁদি। একজন আমার চাচা এসে আমাকে বলছে, বাবা কি হয়েছে রে বাবা, তোমার আব্বা
মারা গেলে কি হবে? আমি তো তোমার চাচা আছি, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তোমার বাবার যতগুলো চাওয়া পাওয়া আমি তোমার চাচা সব পূরণ করে দিব। তারপরে আমার মা মারা গেল, আমি জমিনে গড়াগড়ি দিয়ে কাঁদি। হঠাৎ করে আমার চাচি, আমার খালা, আমার মামা নিয়ে এসে বলছে, ও বাবা কি হয়েছে? না তো আমার দুনিয়াতে কেউ রইল না, আমার মা চলে গেছে। আমার খালা বলল, ওরে বাবা আমি তোমার খালা লাগি, তোমার মা মরলে কি হবে? তুমি আমাকে মা বলে ডাক দিবা। হুজুর, তার কিছুদিন পরে আমার বউ মারা গেল। আমার চাচা বাবা হলো, আমার খালা মা হলো, কিন্তু আমার বউ মারা গেল। বউয়ের জন্য জীবন চলে যায়। এতক্ষণ পর্যন্ত কোনো চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন আমাকে এসে বললো না, ভাইয়া রে তোমার বউ মারা গেলে কি হবে? আমি তোমার বউ লাগিয়ে এটা কেউ বললো না। তাহলে দেখেন এরকম খ্যাপা আল্লাহ রাব্বুল আলামিনের নবীরা দুনিয়াতে কেউ রইল না। নবীজির বয়স তো হয়ে গেল। আল্লাহ তাআলা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উম্মতের কান্ডারি, উনি সর্বসময় উম্মতের জন্য কাঁদতেন। তাহলে নবী যদি উম্মতের জন্য কাঁদে, ওই উম্মতের মধ্যে আমরা পড়ি কিনা একটু জোরে বলেন? আমরা পড়ি না? তাহলে পরে আমাদের জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন যখন নামাজ ফরজ হয় না। নামাজ যখন ফরজ হয় নাই, তাহাজ্জুদের নামাজ রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত তুলে আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, কিয়ামতের দিন যেদিন দুনিয়ার কেউ থাকবে না গো আল্লাহ, কেউ পরিচয় নেবে না, ও আল্লাহ সেদিন যাতে করে আমি বিবি খাদিজাকে বলে ভুলে না যায়। আল্লাহ গো, কবরের মাঝে যেদিন চলে যাব সেদিন আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো দয়াল নবী, আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, আপনি বারবার কেন কবরের আযাব বলে কাঁদতেছেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আল্লাহ নামের কসম করে বলি, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত না করে, কবরের আযাব থেকে আমারও বাঁচার কোনো উপায় নাই। কবর এমন একটা জায়গা, কবর তোমায় ডাকছে রে ভাই, আইসো আমার কোলে, জলদি করে আইসো গো তোমরা দুনিয়ার মায়া ফেলে, আমার কাছে এসে দেখো আছে কত মজা, শান্তি পাবে শত আমলে, নাইলে পাইবে তোমরা সাজা। ঠিক কিনা? এই কবর বারবার আমাদেরকে ডাক দেয়। আরে কবর আযাব বলে যদি বিশ্ব নবী কাঁদেন, বিশ্ব নবী যদি কাঁদেন, তাহলে কবর আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? কবরের আযাব থেকে যদি বাঁচতে চাই, ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো দয়াল নবী, আপনি বারবার কবর আযাব বলে ভয় করতেছেন। শুধু তাই নয়, আমি শুনলাম যে আপনি বারবার বিবি খাদিজার কথাটা বলেন, কিন্তু বিবি খাদিজা 40 বছরের একজন বৃদ্ধা মহিলা, আর মক্কা মদিনার মধ্যে আমি সবচেয়ে অল্প বয়স্ক একটা মেয়ে, আমার চেহারাটা তো অনেক ভালো। নবীজি গো বারবার আমার সামনে খাদিজার কথা বলতেছেন। কেন আপনি খাদিজার কথা বলতেছেন? কি এমন জিনিস খাদিজা আপনাকে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আয়েশা রে, তুমি খাদিজার কথাতে কেন কষ্ট পাইলা? খাদিজার কথাতে তুমি যদি কষ্ট পাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারও জীবন চলে যাবে রে আয়েশা। তুমি আর একবার খাদিজার ব্যাপারে হিংসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেমনি এই কথা বলেন,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে বারবার জোড়হাত করে বলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এই কথা বলবো না। তবে নবীজি গো বলেন তো আপনাকে কি এমন জিনিস দিয়েছে আর আমি আয়েশা কি এমন জিনিস দিতে পারি নাই? নবীর চরিত্রটা দেখেন কেমন। আপনারা তেমন কথাবার্তা বলিয়েন না। আর তো আমার বেশি সময় নাই, কারণ 2 নাম্বার জিনিসের মেয়াদ কম থাকে, তাই না? আর 2 নাম্বার জিনিসের কত অসুখ জানেন? ওই আয়সা বসবো তাও বলবে খুব তাড়াতাড়ি, এটা বসবো তাও হবে তাড়াতাড়ি, মানে কাজই হলো তাড়াতাড়ি। তো এই জন্য তাড়াতাড়ির কাজটা ভালো হয় না ভাইয়া। তাড়াতাড়ির কাজ কি হুজুর ভালো হয়? কোনোটাই ভালো নয়। তো অল্প সময় বিশ্বনবীর ঘর, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, এই ঘরে কি তৈরি করা হয়? মানুষ তৈরি করা হয়, মানুষের কারখানা, তাই না? তাহলে বলবেন যে হুজুর যারা ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর ওরা কি মানুষ নয়? ওরাও মানুষ, কিন্তু ওরা মানুষের মতন। দেখেন একটা কথা আমার ওস্তাদেরা বলে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা বলে না? একেবারে সোজা সাপটা শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়, এটা শিক্ষা জাতির মেরুদণ্ড লয়, শিক্ষা জাতিকে মাইরা ফেলার মেশিন গান। লিল্লা শিক্ষা হলে এ শিক্ষা জাতিকে মাইরা ফেলার মেশিন গান। নাহলে দেখেন সারা বাংলাদেশের বড় বড় কলকারখানা, ইন্ডাস্ট্রি, অফিস, আদালতে চুরি হয়ে আর 12টা বাজিয়ে দিয়েছে গোটা বাংলাদেশের। ও শিক্ষিততে না শিক্ষিততে? তাহলে এ শিক্ষিত মানে 12টা বাজার মেশিন গান। আর জাতির মেরুদণ্ড কোন শিক্ষিত? যার ভিতরে কোরআনের এলেম আছে, তাই না? তো এই কোরআনের এলেম নামক জ্ঞান, এই জ্ঞান যার ভিতরে আছে তার ভিতরে আলো আছে, আর আলো থাকলেই দেখতে পাবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই আলোর জ্ঞান অর্জন করার কারখানাটার নাম হলো মাদ্রাসার। মাদ্রাসাটা কার ঘর আর একবার বলেন তো দেখি? নবীজির ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আমার ওই বান্দাগুলোকে বলে দেন যে বান্দাগুলো আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ওরা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর জীবনের তামাম গুনাহ খাতাগুলো সব মাফ করে দেই। জোরে বলেন মারহাবা। তাহলে পারে নবীজির যদি ইত্তেবা করা যায়, তাহলে পারে কার ইত্তেবা করা লাগবে, কার অনুসরণ করা লাগবে? আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হবে দুনিয়ার আলেম ওলামা যারা, নবীর ওয়ারিস হয়ে যাবে তারা। তাহলে নবীর ওয়ারিস তৈরি করার দরকার আগে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন করে নবীজিকে মহব্বত করেছেন, কেমন করে ভালোবেসেছেন। বিশ্ব নবী যখন যে মুহূর্তে সাহাবীরাকে বলেছেন, যেই কথাটা বলেছেন, ওদের জীবনের চাইতে নবীজিকে বেশি মহব্বত করেছেন। আচ্ছা বলেন তো, নবীর মহব্বত করতে গেলে ইত্তেবা করা লাগবে। নবী যেইভাবে যা বলেছেন এই কথাগুলো আমরা শুনতে রাজি আছি কিনা? আমল করতে কি রাজি আছি? এক দিলকার কথা আল্লাহ
রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাকে বলেন, ওরে আমার সাহাবীরা রে, তোমরা আজকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তোমাদের কার কাছে কি আছে, যার কাছে যা আছে আজকে আমি বিশ্ব নবীর হাতে তোমরা যদি দান করো রে, যে বেশি দান করবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সবচেয়ে বড় দরজাটা পেয়ে যাবে। বিশ্ব নবীর সাহাবীরা বাড়ি থেকে যে যা পারলেন সব দান করতে শুরু করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দান করে দিয়ে নবীজির মসজিদে পিলারের অন্তরালে দাঁড়িয়ে 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 উনি ডুকরে ডুকরে কাঁদতেছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে একবার ডান দিকে দাঁড়ায়, একবার বাম দিকে দাঁড়ায়, আর শুধু বারবার বলে, আহ আমি কি করলাম, হাই হাই আমি কি করলাম। আল্লাহর নবী বলেন, ও আবু বকর কি ব্যাপার, তোমার কি হয়েছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার ডাকের কারণে সবাই সব দান করলো, কিন্তু আমি এমন আবু বকর আমি আপনার কাছে আজকে দান করতে পারলাম না, অল্প কিছু দান করেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তুমি যা দান করেছো আমি ভালো করে জানি, তোমার চিন্তা নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর কিয়ামতের দিন যদি মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু বকর রে তুমি সব কিছু দান করেছো, কিন্তু আমার বন্ধু শেষের আমলে যে চাদরটা দিয়েছিল ওই চাদরে তোমার দান আমি দেখতে পাই নাই, এই জন্য আমি কাঁদি গো নবীজি। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কি আসলেই কিছু দান করতে পারো নাই? বলে, হুজুর আপনার অন্য সাহাবীরা হযরত উমর, হযরত আলী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের তুলনায় আমি কিছুই দান করতে পারি নাই। আবু বকর বললেন, আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তুমি কি দিয়েছো? উমর তুমি কি দিয়েছো? উসমান তুমি কি দিয়েছো? একজন বলে আমি অর্ধেক দিলাম, একজন বলে 3 ভাগ দিলাম, একজন বলে 1 ভাগ দিলাম। আল্লাহর নবী বলেন, আরে আবু বকর তুমি বলে দাও কি দিয়েছো? হযরত আবু বকর বলেন, হুজুর আমি কিছুই দিতে পারি নাই, আমার বাড়িতে যা ছিল আমি তাই আপনার রাস্তায় দান করে দিলাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলে, ও আবু বকর আল্লাহ নামের কসম করে বলি, আজকের যতগুলো আমার সাহাবী দানবীর রয়েছে সবচেয়ে বড় দানবীর তুমি আবু বকর আমার কাছে। এই কথা যেমনি বলা হলো আব্দুল্লাহর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তে লেগেছে, উনি ডুকরে ডুকরে কাঁদতেছেন। আব্দুল্লাহ বলতে কোন আব্দুল্লাহ? যে আব্দুল্লাহর নাম ছিল আব্দুল উজ্জা, আবার তার নাম ছিল জুলবাজাদাইন, তার নাম দুটা পাল্টা হয়েছে। বিশ্ব নবীর কাছে এসলে ওই তার নামটা বলা হলো আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ বারবার ডুকরে ডুকরে কাঁদছেন, আর একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে কি হয়েছে রে আব্দুল্লাহ বলে দাও। আব্দুল্লাহ বলেন, ওগো নবী আজকে দানের প্রতিযোগিতা চলছে, কিন্তু আমি আব্দুল্লাহ এমন কত কপাল পোড়া, এমন হতভাগা, আমার কাছে কিছু নাই, আমার কাছে যা ছিল আমার চাচা সব কেড়ে নিয়েছে গো নবী। আজকে যদি আপনি 1 ঘন্টা আমাকে এই কথাটা বলতেন তাহলে সবচেয়ে দামি বড় দানশীল হতাম। বিশ্ব নবী বলেন, আব্দুল্লাহ রে ঠিক আছে তুমি বসে যাও বসে যাও। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ বিশ্ব নবীর কাছে দাঁড়িয়ে বলেন, নবীজি গো আমার কাজ হয়ে গেছে, আমি পেয়ে গেছি। আল্লাহর নবী বলেন, তুমি কি পেয়েছো? বিশ্ব নবীকে ডাক দেয়া বলেন, নবীজি গো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ওরে মুমিনেরা রে তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে যেটা দিব ওটার নাম হলো জান্নাত। আল্লাহর নবীকে বলেন, নবীজি গো আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনটা যেটার জীবনে যেটার জন্য আমি জান্নাত পাবো, আমার অর্থ আমার চাচা নিয়ে নিলে কি হবে? আমার কাছে সবচেয়ে বড় জিনিস আছে, ওটার নাম হলো আমার জীবন। নবীজি গো আমার জীবন ছাড়া আমার কাছে কিছু নাই, আল্লাহর জান্নাতের জন্য আমি আমার জীবনটা দান করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা।